নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের জন্য পারফেক্ট রেসিপি, সাউথ ইন্ডিয়ান সাম্বার ডাল। একদম অরিজিনাল অথেন্টিক রেসিপি। সঙ্গে থাকছে সাম্বার ডালের অরিজিনাল মশলা, যেটা আপনি বানিয়ে রেখে বারংবার এই সাম্বার ডাল মশলা ইউজ করতে পারবেন। একদম পারফেক্টভাবে কীভাবে সাম্বার ডাল বানাবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেবো, এবং সবথেকে সহজ পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সাম্বার ডাল বানাই আমি আমার বাড়িতে। সাম্বার ডাল বানানোর জন্য যে ডালটা ইউজ হয় সেটা আমি নিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে অড়হর ডাল বা তুর ডাল। এই ডালটাই কিন্তু সাম্বারে ইউজ হয়। এইবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেক নোংরা লেগে থাকে। ভালো করে 3-4 বার ধুয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম ভালো করে ধোয়া হয়ে গেছে। এইবার এই ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। কতটুকু সেদ্ধ করব সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। সেদ্ধর জন্য প্রথমে নিয়েছি একটা প্রেশার কুকারটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এইবার এই ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এইবার জল কতটুকু দেবেন, যে বাটি মেপে আপনি ডাল নেবেন, মানে আমি যে বাটি মেপে ডাল নিয়েছি তার 3 বাটি জল দেবো। এইটাই কিন্তু মেজারমেন্ট। এইবার আমি এখানে 3 বাটি জল দিয়ে দেবো সেম বাটি। এইবার হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো লবণ, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে ডালের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার প্রেশার কুকারের লিডটা বন্ধ করে দিতে হবে। এবার হাই ফ্লেমে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নিতে হবে। দেখুন 3 থেকে 4টে হুইসেল কিন্তু পড়ে গেছে। এইবার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ডালটা দেখুন একদম গোটা গোটা দানা আছে, ভাঙেনি, অথচ কিন্তু একদম নরম হয়ে গেছে। এইবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ডালটাকে একটু গুটিয়ে নেব, মানে আধ ফাটা মতো হয়ে যাবে, আর ডালের জলের ঘনত্বটা একটু বাড়বে, আর বাকিটা সাম্বার করতে করতে বাকি ডালটাও গলে যাবে। ডালটা আমাদের রেডি। এবার চলুন কি সবজি ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। যে সবজিগুলো আমি নিয়েছি তার মধ্যে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। দেখুন একটু বড় করে কাটবেন, কারণ বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছু বেগুন কেটে নেওয়ার পর এরপর নিয়েছি সজনে ডাঁটা। 3টে মতো ডাঁটাকে আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁপে কিছুটা পরিমাণে। এখানে পেঁপে দিচ্ছি কারণ আমার কাছে লাউ ছিল না। যদি আপনাদের কাছে লাউ থাকে তাহলে এরকম করে ডুমো ডুমো করে কেটে নেবেন। নিয়েছি কিছু মিষ্টি কুমড়ো, খুবই ভালো লাগে খেতে। আর সঙ্গে নিয়েছি কিছু ঢ্যাঁড়স বা ভেন্ডি। আর এই ভেন্ডি ছাড়া সাম্বার ডাল জমে না। বেগুন, ভেন্ডি আর আপনার সজনে ডাঁটা, এই 3টে মাস্ট। আর লাউ দিতেও পারেন, নাও দিতে পারেন, কুমড়ো নাও দিলেও চলে, তাও কিন্তু দিলে খুব ভালো লাগে, উপকারী জিনিস। আর সব সবজি কিন্তু ধুয়ে নেওয়া। এইবার বানিয়ে নেব সাউথ ইন্ডিয়ান স্টাইল অথেন্টিক সাম্বার মশলা। তার জন্য প্রথমে নিয়েছি একটা প্যানটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো যে মশলাগুলো পরপর আপনাদেরকে বলে দিচ্ছি। দিয়ে দেবো 1 টিস্পুন গোটা ধনে, কোরিয়ান্ডার সিড, 1 টিস্পুন কিউমিন, হোল কিউমিন মানে গোটা জিরে, 1 টিস্পুন দিয়ে দেবো উড়ার ডাল মানে পিউলির ডাল, 1 টিস্পুন দিয়ে দেবো স্প্লিট চিকপি মানে ছোলার ডাল, দিয়ে দেবো 2টো ড্রাই রেড চিলি মানে শুকনো লঙ্কা, 1 টিস্পুন ব্ল্যাক মাস্টার্ড মানে কালো সর্ষে, 1/4 টিস্পুন ফেনুগ্রিক সিড মানে মেথি দানা। প্রথমে এই কটা মশলাকে ড্রাই রোস্ট করতে হবে। যখন কিছু সেকেন্ড হয়ে যাবে ড্রাই রোস্ট করতে করতে, তখন এখানে দিয়ে দিতে হবে কিছু কারি পাতা। তারপরে ননস্টপ লো ফ্লেমে এটাকে রোস্ট করতে হবে। যখন দেখবেন কারি পাতাগুলো শুকিয়ে গিয়ে মুচমুচে হয়ে গেছে আর ডালগুলো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই মুহূর্তে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন হিং।
এবার দিয়ে দেবো কোয়ার্টার টিস্পুন টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কোয়ার্টার টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য। ফ্লেমটাকে অফ করে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেম অন করে করবেন না, তাহলে কিন্তু হিং তেতো হয়ে যাবে আর মশলাগুলো পুড়ে যাবে। এইবার এই মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি সুন্দরভাবে গ্রাইন্ড করে নেব, সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। চলুন এবার কিভাবে সাম্বার ডালটা রেডি করতে হয় সেটা দেখিয়ে দিই। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ধোয়াটা গরম করতে হবে। করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। সর্ষেটা যখন ফুটতে শুরু করবে, মানে ক্র্যাকেল করতে শুরু করবে, তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে একটা কারি পাতা, একটা ডাঁটার কারি পাতা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে, তাহলে তেলের গন্ধটা সুন্দর আসবে। এবার ফ্লেমটাকে লোতে দিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি গোল শুকনো লঙ্কা ইউজ করছি, আপনারা কিন্তু লম্বা শুকনো লঙ্কাও দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো সজনের ডাঁটাগুলো। তারপরে দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো, লাউ থাকলে লাউয়ের টুকরো দেবেন। এক এক করে দিয়ে দেবো কুমড়োর টুকরোগুলো, দিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ এইগুলো শক্ত, একটু প্রথমে ভেজে নিতে হবে। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাথায় রাখবেন আগে থেকে এক গাদা দেবেন না, ডালের মধ্যেও কিন্তু লবণ দেওয়া রয়েছে। তারপরে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো লবণ দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এভাবে রেখে দেবো, যাতে ডাঁটা আর বাকি সবজিগুলো নরম হয়ে যায়। ঢাকনাটা তুলে নেব 10 মিনিট পর। এইবার দিয়ে দেবো লো ফ্লেমে থাকাকালীন অবস্থাতে 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তেলে কিন্তু ভেজে করতে পারেন, কিন্তু পার্সোনালি আমি দেখেছি সাম্বার ডালে এইভাবে যদি করেন, পেঁয়াজটা হালকা মুখেও পড়ে, খেতেও কিন্তু দারুণ হয়। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে মুচড়ে মুচড়ে দেবেন। তারপর সবজির সঙ্গে পেঁয়াজটাকে ভাজুন। আবারও ঢেকে দেবো, যাতে সুন্দরভাবে পেঁয়াজটা একবারে সবজির সঙ্গে ভাজা ভাজা হয় আর খেতেও ভালো লাগে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেবো 3-4টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ডাল দিয়ে ফোটালে কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে ডালের সঙ্গে মেল্টও হয়, আর ভেজে করলে কি হয়, চেয়ে চেয়ে থাকে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো, মানে ঢ্যাঁড়স টুকরোগুলো, আর দিয়ে দেবো বেগুনটা, কারণ এই দুটো সবজি হচ্ছে খুব নরম আর জল ছেড়ে একটুখানি হয়ে যায়। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে কিন্তু ভাজতে হবে। এখানে কিন্তু লবণটা ব্রেক করে করে দেওয়া হচ্ছে, তাই প্রথমেই কিন্তু এক গাদা দেবেন না, অল্প অল্প করে ব্রেক করে দেবেন প্রতিটা সবজির অনুপাতে। 1 মিনিট মতো সব সবজিকে একসাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। সুন্দর করে ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে 1 মিনিট মতো ভাজতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে এইবার প্রতিটা মশলা ভাজতে হবে আর সিদ্ধ করতে হবে, কারণ এখানে কিন্তু প্রতিটা মশলা এবার সবজির ভিতরে ঢুকতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর এইবার তুলে নেব। নামার পর ডালটাকে এই সবজির মধ্যে দিয়ে দেবো, আর প্রেশার কুকারটাকে ধুয়ে কিছুটা পরিমাণে আরেকটু জল দিয়ে দেবো, কারণ সাম্বার ডাল তো ঘন থকথকে হয় না, একটু পাতলা হয়। এই সাম্বার ডাল দিয়ে আপনি ধোসা, ইডলি, যে কোনো জিনিস, সাউথ ইন্ডিয়ান যে কোনো জিনিস খেতে পারবেন। ফ্রিজে রেখে পর্যন্ত খেতে পারবেন, এতটা ভালো হয় আর সহজে নষ্ট হয় না। এইবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেঁতুলের পাল্প। সব সবজি যতক্ষণ না নরম বা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ধরনের তেঁতুলের ব্যবহার করবেন না। টক কিন্তু সবজিকে সিদ্ধ হতে আটকায়, তাই কিন্তু সবজি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এখানে টক ব্যবহার করতে হয়। তেঁতুলটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন, কারণ কেমন টক আপনারা খেতে পছন্দ করেন সেটা কিন্তু আপনার টেস্ট বাডের ওপর নির্ভর করছে। তেঁতুলের কাপটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে সাম্বার মশলা। সাম্বার মশলাটাকে ভালো করে দিয়ে মিক্স করে দিতে হবে। আমি এখানে একটু টেস্ট করে দেখে নিয়েছি, এই মুহূর্তে আপনারাও টেস্ট করবেন। যদি মনে হয় এখানে কিছু প্রয়োজন আছে, মানে কোনো মশলা, তখন দেবেন। আমার এখানে মনে হয়েছে তেঁতুলের কাপটা কম হয়েছে, তাই আমি আরও তেঁতুলের কাপ দিলাম। এইবার এটাকে হাই ফ্লেমে মনের সুখে ফুটতে দিতে হবে 5 মিনিট টানা। এইবার
এখানে একটু দিয়ে দেবো লবণ। টেস্টটা আমার মনে হচ্ছে একটু মানে লবণটা কম, কারণ তেঁতুলের কাঠ দেওয়ার পর লবণটা এমনি একটু কম লাগে, তাই লবণটা দিয়ে দিলাম। এইবার 5 মিনিট টানা ফুটিয়ে নেব। দেখুন ননস্টপ 5 মিনিট আমি ফোটাচ্ছি, একদম টক বক করে হাই ফ্লেমে ফোটাতে হবে। এইভাবে যদি ফোটান সাম্বার ডালের ফ্লেভার দারুণ আসবে, কারণ প্রতিটা সবজি সুসিদ্ধ হবে, প্লাস প্রতিটা মশলা ডালের সঙ্গে মিশ্রিত হয়ে দারুণ একটা ফ্লেভার আনবে। দেখুন একদম পারফেক্ট ডালের ঘনত্ব চলে এসেছে। প্রতিটা সবজি কিন্তু আমি চেক করে নিয়েছি, সব নরম হয়ে গেছে, অথচ কিন্তু গোটা গোটা আছে। মানে আপনি যখন কাউকে সার্ভ করবেন তখন তারা বুঝতে পারবে যে এটা এই সবজিটা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হোটেল রেস্টুরেন্টে খাই, সেখানে কিন্তু আমরা সবজিটা পাই না, দেখতেই পাই না চোখে, কী সবজি দিচ্ছে সেটাও বুঝতে পারা যায় না। এইভাবে যদি আপনারা সাম্বার ডাল করেন, ফার্স্ট ক্লাস সাম্বার ডাল আপনি খেতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রচুর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে এসে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার সেম নামে ফেসবুক পেজ আছে, সেই পেজেও আপনি কিন্তু ফলো এবং শেয়ার করতে পারেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।